السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كما آمن الناس. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा. सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा. दुनिया शुजात में तेरा नाम रहेगा. दुनिया शुजात में तेरा नाम रहेगा. फारूक तेरा नाम से इस्लाम रहेगा. फारूक तेरा नाम से इस्लाम रहेगा. दुनिया सियासत में तेरा नाम रहेगा. दुनिया सियासत में तेरा नाम रहेगा. उस्मान तेरा नाम से इस्लाम रहेगा. उस्मान तेरा नाम से इस्लाम रहेगा. दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा. बेलाल तेरा नाम से इस्लाम रहेगा. बेलाल तेरा नाम से इस्लाम रहेगा. দারুন নাজাত নুরানি হাফিজিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি পীরে কামেল উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা পীর মুর্শিদি শেখ আইনুদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি. উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন জাকিরিন শাকিরিন আল্লাহ পাকের পেয়ারা বান্দারা, পর্দার আড়ালে অবস্থানত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি যে রব্বুল আলামিন আজকে এত সুন্দর করে একটা প্রোগ্রাম সাজাইবার, এখানে আসার বসার দিনই নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে সমস্বরে একবার কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সকলেই খুশি আলহামদুলিল্লাহ।
মাহফিলটা কেমন যেন একটু এলোমেলো হয়ে আছে, মাঝখানে অনেক জায়গা ফাঁকা রয়ে গেছে। আমরা একটু সামনের দিকে আগায় আগায় বসি, একটু সামনের দিকে আগাই, একটু জিকির করে আর সামনের দিকে ইনশাল্লাহ আগায় আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দূরে কাছে যারা আছেন চলে আসেন মাহফিলে, আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হচ্ছে এইখানে। লা ইলাহা, লা ইলাহা, হিংসা ছাড়ো, নিন্দা ছাড়ো, ছাড়ো মনের অহংকার, আল্লাহর নামের জিকির কইরা অন্তর করো পরিষ্কার। লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কথা রাখবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, তোমরা ঈমান আনো যেমন ভাবে মানুষেরা ঈমান এনেছে। মানুষ তারা কারা, উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছেন তাদের মতো তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরাম তাদের ঈমানের কারণে কি পরিমাণ মেহনত করেছেন, কষ্ট করেছেন, তার কিঞ্চিত পরিমাণও যদি আমরা কষ্ট মুজাহাদা করতে পারতাম তাহলে অবশ্যই আমরা সফল কাম হতে পারতাম, ঠিক কি না? সাহাবীরা কি পরিমাণ মুজাহাদা করেছেন, নিজের জীবন দিয়েছেন, তারপরে ঈমান দেন নাই। ও দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, আপনার আমার উপর তো তেমন কোনো নির্যাতন করা হয় না, তারপরেও দেখা যায় আপনার আমার ঈমানকে শয়তান কোন দিক দিয়ে হরণ করে নিয়ে যায় নিজেরাও টের পায় না। যার কারণে দেখবেন কিছু আউল বাউল ফাউলরা কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করে, আল্লাহকে নিয়ে অপব্যাখ্যা করে, কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, যার কারণে আমাদের ঈমানের মধ্যে আগুন ধরে না একটুও, ঠিক না বেটি? নাস্তিক মুরতাদরা কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করে, আল্লাহর আয়াতকে নিয়ে অপব্যাখ্যা করে, সাধারণ মুসলমানরা আমরা শুধু শুনে যায় আর শুনে যায়। তাদেরকে রুখে দেওয়ার মতো ইমানি পাওয়ার এখনো আমাদের মধ্যে হয় নাই, ঠিক কিনা বেটি? এই কারণে ইমানি পাওয়ার কেমন হওয়া দরকার, সাহাবায়ে কেরামরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইমানের জন্য নিজের জীবনটাও দিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে দেখলেন আবুল নামের ফাউল, যে বাউল শিল্পী আছে, কোরআনের আয়াতকে নিয়ে অপব্যাখ্যা করেছে, সূরাতুন নাসকে নিয়ে সে অপব্যাখ্যা করেছে। এই আয়াতের মধ্যে বলে আল্লাহ তাআলা নাচতে বলছে তাকে, আরে বেটা, এই বেকলের বেকল, কোরআনের তরজমা করতে পারিস না, কোরআনের আয়াতের তাফসীর করতে পারিস না, অপব্যাখ্যা কোন কারণে তুই করস, ঠিক না বেটি? এই কারণে কোন নাস্তিক মুরতাদরা যদি কোরআনের আয়াতকে নিয়ে অপব্যাখ্যা করে, কোন নাস্তিক মুরতাদ যদি রাসূলকে নিয়ে কটূক্তি করে, সাধারণ মুসলমান আমরা যারা আছি তাদেরকে কেমন মাটি দিয়ে বাচ্চার মধ্যে কাজ আছে, হাত তুলে দেখা আল্লাহকে, নারে তাকবীর। নাস্তিক মুরতাদেরা রাসূলকে নিয়ে কটূক্তি করবে,
কোরআনের আয়াতকে নিয়ে অপব্যাখ্যা করবে, সাধারণ মুসলমানরা আমরা তা সহ্য করতে পারি না। ঠিক না বেঠিক? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। ঠিক না বেঠিক? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই পাবে না। মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। মুসলমানের ইমানের শক্তি তো এমনই হওয়া দরকার। কোরআনের আয়াতকে নিয়ে তারা অপব্যাখ্যা করছে, জেলখানার মধ্যে নিয়ে বসছে। এত ফাঁসির কাস্টে ঝুলানো দরকার ছিল। ঠিক না বেঠিক? কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার ছিল তাকে। সবার সামনে বাইতুল মুকাররমের সামনে যদি আবুল নামক ফাউলকে যদি বাইতুল মুকাররমের সামনে জসির মধ্যে ফাঁসির কাস্টে ঝুলাইতো, একে দেখে দেখে আরো লক্ষ কোটি কোটি যে নাস্তিক গুলি আছে শিক্ষা হয়ে যেত। ঠিক না বেঠিক? একটাকে যদি ফাঁসির কাস্টে ঝুলাইতো, লক্ষ লক্ষ নাস্তিকরা সোজা হয়ে যাইতো। এগুলির বিচার নাই আজকে বাংলাদেশের মধ্যে, যার কারণে তারা মাথা উঁচু করে দাঁড়াইতেছে বাংলাদেশের মধ্যে। রাসূলকে নিয়ে গালি দেয়, রাসূলকে গালি দেয়, কটূক্তি করে, আল্লাহর অহংকারের চাদর কিনে টানাটানি করে। তাদের কোনো কিছু আসে যায় না। যদি তাদেরকে কোনো কিছু বলা হয়, বলে বাংলাদেশের মধ্যে আমাদের বাক স্বাধীনতা আছে, এই বাক স্বাধীনতার কারণে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, এই কথা বলে তারা। আমরা বলতে চাই, থেকে বলতে চাই, তুমি যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলতে গিয়া স্বাধীনতার বিরুদ্ধে, স্বাধীনতার দোহাই দিয়ে যদি বলো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কটূক্তি করো, আমরা বলতে চাই তোমাদের থেকে আমাদের স্বাধীনতায়। ঠিক কিনে বেঠি? তোমরা তোমাদের বাক স্বাধীনতায় যা ইচ্ছা তাই বলতে পারবা, আমরা আমাদের হাতের স্বাধীনতায় তোমাদের শরীর থেকে গর্দান আলাদা করে দিব ইনশাআল্লাহ। এই কারণে সজাগ দৃষ্টি রাখা দরকার, যেন কোনোভাবে ইসলামের মধ্যে কোন নাস্তিক মুরতাদেরা কোনোভাবে আঘাত হানতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। ও ঈমানদারেরা, তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরামরা ঈমান এনেছেন। ঈমান এনেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী।
চেহারা ছিল একমাত্র একদম কালো কুচকুচে। আফ্রিকার একজন কৃতদাস হযরত বেলাল। বেলালের উপর শত নির্যাতন হয়েছে, তারপরেও পয়গম্বরের উপর থেকে ঈমান ছাড়ে নাই। আল্লাহর পয়গম্বরের আল্লাহ তাআলার উপর থেকে ঈমান এক নজরের জন্য ছাড়ে নাই। কেমন ঈমান এনেছে? আফ্রিকার এই কালো বেলাল যদিও কালো কুচকুচে ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে হেদায়েতের আলো জ্বালায়া দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার পয়গম্বরের দাওয়াতের কারণে ঈমান এনেছে। বেলাল ছিল প্রখ্যাত বদমাশ, উমাইয়ার গোলাম ছিল বেলাল। বেলাল উমাইয়ার বাড়িতে চাকরি করে আর গোপনে গোপনে আল্লাহর জিকির করে, আহাদ আহাদ বলে জিকির করে। বেলাল ডাক দিয়ে বলেন, রে উমাইয়া, আমি তোমার সারাদিন কাজ কর্ম করব, কিন্তু আমাকে আমার রবের নামের জিকির করার জন্য একটু সময় দিও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের জিকির করে উমাইয়া ডাক দিয়ে বললে, বেলাল, রবের নামে জিকির করতে পারবা না, তুমি যদি আল্লাহর নামে জিকির করো তোমাকে শাস্তি দেওয়া হবে। হযরতে বেলাল ডাক দিয়ে বললে, উমাইয়া, তুমি আমাকে হত্যা করতে পারো, মারতে পারো, নির্যাতন করতে পারো, তারপরেও যে রবের পরিমাণ ঈমান আমি ছাড়ব না। উমাইয়া আবার বেলালকে নির্যাতন করা শুরু করেছে। মক্কার প্রচন্ড উত্তপ্ত গরম বালুর মধ্যে যারা সৌদি আরবে গিয়েছেন তারা বিষয়টা বুঝতে পারবেন। 50 ডিগ্রি সেলসিয়াসের যে গরম সহ্য করা যায় না, এমন উত্তপ্ত গরম বালুর মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শুয়াইয়ে এর মধ্যে পাথর চাপা দিয়ে রাখতো। বেলালের পিঠ থেকে চামড়া খসে গিয়ে রক্ত পড়ে যাওয়ার উপক্রম হইতো। এমন নির্যাতন চালাইছে, তারপরেও বেলাল আল্লাহর নামের জিকির ছাড়ে না। এমন নির্যাতনের অত্যাচার, প্রতিদিন বেলালকে এভাবে অত্যাচার করা হয়, সামানভাবে তাকে নির্যাতন করা হয়। প্রতিমধ্যে হযরত বেলাল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখলেন হযরত বেলালকে নির্যাতন করা হইতেছে। পয়গম্বরের দরবারে গিয়ে বলেন, ওগো হাবিব, আফ্রিকার ওই কালো বেলালকে দেখলাম, উমাইয়া তাকে নির্যাতন করতেছে। ওগো হাবিব, আমি বেলালকে কিনতে চাই, ক্রয় করে তাকে আজাদ করে দিতে চাই। পয়গম্বর বলেন, ঠিক আছে আবু বকর, যাও তুমি তাকে কিনে আনো। তবে আবু বকর রে, বেলালের ক্রয় করার জন্য আমিও কিছু তোমাকে টাকা দিতে চাই। কেন রে আবু বকর? বেলাল হচ্ছে এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ, আমি যখন মেরাজের রজনীতে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলাম, সেখান থেকে আমি বেলালের পায়ে হেঁটে চলার, জান্নাতে পায়ে হেঁটে চলার আওয়াজ আমি নবীর কানে শুনতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন সবাই। এমন একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শত নির্যাতন করার পরেও তারপরেও সে ঈমান ছাড়ে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ক্রয় করে আজাদ করে দিয়েছেন। এমন একজন বেলাল আমার আপনার পয়গম্বর হিজরত করে মদিনায় যাওয়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে তিনি মুয়াজ্জিনি করেছেন। আমার আপনার পয়গম্বর যেদিন এই দুনিয়ার জিন্দেগি থেকে চলে গেলেন, যেদিন তিনি ইন্তেকাল করে পাড়ে জমিয়েছেন, সকল সাহাবারা আত্মহারা হয়ে গিয়েছে। আই পয়গম্বর দুনিয়ার জমিনে নাই, পয়গম্বর চলে গিয়েছে, আমাদেরকে কে আর দিক নির্দেশনা দেবে? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, এই যে আমার হাতের তলোয়ার, যে বলবে আমার পয়গম্বর মরে গিয়েছে, আমার এই তরবারি দ্বারা তার শরীর থেকে গর্দানকে আলাদা করে ফেলবো। সমস্ত সাহাবীরা আত্মহারা, হায় পয়গম্বর কোথায় গিয়েছে? নবীর বিরহ বেদনা সহ্য করতে পারে না। কি পরিমাণ ভালোবাসা নবীর প্রতি! এই কারণে রাসূল বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কামেল মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবা না, পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তানাদি থেকে সবচেয়ে বেশি মহব্বত নবীকে না করতে পারবা। নিজের সন্তানের চেয়ে, নিজের স্ত্রীর চেয়ে, নিজের আহালের চেয়ে, এমনকি নিজের জানের চেয়েও সবচেয়ে বেশি মহব্বত করতে হবে তিনি কে? আমার আপনার পয়গম্বরের মহব্বত
এই ভালোবাসার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আর আজানই দিব না, কারণ যে আজান দিলে পয়গম্বর আয়েশা ইমামতি করবে না এমন আজান আমি আর দিতে চাই না। কেমন সোনালী যুগ ছিল, আমার পয়গম্বর ছিলেন মসজিদে নববীর ইমাম সাহেব, আর পাশাপাশি খতিবও ছিলেন, আর মুক্তাদি হিসেবে মুসল্লি হিসেবে ছিলেন সাহাবায়ে কেরাম, মুয়াজ্জিন হিসেবে ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলাল পয়গম্বরকে কেমন ভালোবাসে, কেমন মহব্বত করে। পয়গম্বরের ইন্তেকালের পর বেলাল বলতেছে আমি আর আজান দিব না, আমি আর আজান দিতে চাই না। বেলালকে সবাই বুঝায়, সমস্ত সাহাবীরা বুঝাইতেছে রে বেলাল মসজিদের মিনারায় দাঁড়াও, আজান দাও, তোমার আজান শুনতে চাই। কয়েকদিন পরে দেখা যায় হযরত বেলাল কাপড়ের মধ্যে নিজের গাঁট্টিগুলি বাইদা বাইদা আবু বকরের সামনে গিয়েছে, আর বলতেছে আবু বকর পয়গম্বরের বিরহ বেদনা আমি আর সহ্য করতে পারতেছি না, আমি চলে যাচ্ছি সিরিয়ার দামেস্কের মধ্যে, আমি আর এখানে থাকতে চাই না। আবু বকর ডেকে বলেন আরে বেলাল তোমার কিসের অভাব, তুমি কেন এখান থেকে চলে যাইবা? হযরত বেলাল ডাক দিয়ে বলেন রে আবু বকর তুমি নবীজির রওজা মুবারক দেখে সহ্য করতে পারো, কিন্তু আমি রওজার দিকে তাকাই আমি আর সহ্য করতে পারি না, আমার বুকটা ফেটে আসে, পয়গম্বরকে দেখতে পারি না, যত দেখি ওনার রওজা ততই আমার কান্না আসে, আমি চলে যাচ্ছি এই মদিনা ছেড়ে। হযরত বেলাল তখনই চলে গিয়েছে মদিনায়, ওই সিরিয়ার মধ্যে চলে গিয়েছে। সিরিয়ার কয়েকদিন থাকার পর আমার আপনার পয়গম্বর হযরত বেলালকে স্বপ্নে দেখিয়েছে, কিরে বেলাল কেমন প্রেমের খেলা খেলতেছো, অনেকদিন হয় তোমার কণ্ঠের আজান আমি শুনি না, রে বেলাল আসো মদিনা আসো, তোমার কণ্ঠের আজান আমি শুনতে চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার দামেস্ক থেকে কোন বর্ণনায় এসেছে খালি পায়ে তিনি এসেছেন, কোনো সওয়ারি ছিল না, হেঁটে হেঁটে তিনি সিরিয়ার দামেস্ক থেকে মদিনায় আবার আসলেন। আয়েশা তিনি ফজরের আগ মুহূর্তে নবীর রওজা মুবারকের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করেন আর বলেন ওগো পয়গম্বর আপনি আসতে বলছেন, আপনার কাছে আমি আসছি, কিন্তু আমি আর আজান দিতে চাই না, কারণ যে আজান দিলে আপনি এসে নামাজ পড়াবেন না ওই আজান আমি আর দিতে চাই না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতে চায় না। হযরত আবু বকর বলতেছে আজান দেওয়ার জন্য, উমর বলতেছে আজান দেওয়ার জন্য, কে কারো কথায় সে আজান দেয় না। সাহাবীদের মধ্যে একজন বৃদ্ধ একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কেউ বললে আজান দিবে না, হাসান আর হুসাইন যদি বলে আজানের কথা তাহলে আমার মনে হয় বেলাল আজান দিতে পারে, কারণ হাসান হুসাইনের চেহারাটি ছিল আমার পয়গম্বরের চেহারার মতো। এবার চলে গেছে সবাই হাসান হুসাইনের কাছে, গিয়ে বলছেন যে হাসান হুসাইন তোমরা যদি বেলালকে গিয়ে বলো তাহলে সে মনে হয় আজান দিবে। এবার হাসান হুসাইন বেলালের কাছে এসেছে, আয়েশা বলতেছে নবীর মুয়াজ্জিন কতদিন হয়ে যায় তোমার কণ্ঠের আজান আমি শুনি না, আজকে অনেক দিন হয়ে যায় তোমার কণ্ঠের আজান শুনতে পাই না, ও নবীর মুয়াজ্জিন মিনারায় দাঁড়াও তোমার কণ্ঠের আজান আমরা শুনতে চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইনকে ধরে ধরে কান্না করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, বুকের মধ্যে জড়ায়া জড়ায়া ধরে কান্না করে, রে হাসান আর হুসাইন তোদের চেহারা পয়গম্বরের চেহারার মতোই, তোরা যেহেতু বলেছিস আমি আর এখানে বসে থাকতে পারলাম না। এই বলিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিনারার মধ্যে দাঁড়ায় গিয়েছে আজান দেওয়ার জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র তিনি আজান কানা শুরু করেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার যেই মাত্র তিনি ধ্বনি দিয়েছেন, আল্লাহু আকবার বলার সাথে সাথে গোটা মদিনার মধ্যে আনন্দের রুল বসে উঠেছে, সবাই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। হায় না জানি পয়গম্বর আবার দুনিয়ায় চলে এসেছে। যখন তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, গোটা মদিনার সমস্ত আকাশ বাতাস আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে, আসমান জমিন প্রকম্পিত হয়ে গিয়েছে। হায় পয়গম্বরের জামানা মনে হয় আবার ফিরে এসেছে। এইভাবে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এই পয়গম্বরের নামটা উল্লেখ করেছে, সাথে সাথে বেলাল বেহুশ হয়ে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মুহাব্বত ভালোবাসা তার প্রতি কেমন ছিল, আর বেলালের আজান তো এই আজান তো আজান এমনই আজান ছিল, কণ্ঠও ছিল তেমন। সংক্ষিপ্ত করে দিচ্ছি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই আগে কিন্তু এরকম গজলটাও কইতো, হুজুর একটু গজলটা কয়ে শেষ করে দিই, গজলটা কইতেন না একটু, হ্যাঁ এই হুজুর বসে আছে একটু সময় শুধু আগে, হ্যাঁ না না এত লম্বা সময় না, হালকা খালি একটু
আগের গজলগুলি বলতো, আমাদের বাপদাদারা বলতো গজলগুলি, শুনলেও খুব ভালো লাগতো, কিন্তু গুনগুনায় গজলগুলি বলতো। উঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। উঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। লোকে বলে দাও গো আজান, ঠান্ডা হবে তামাম জাহান। লোকে বলে দাও গো আজান, ঠান্ডা হবে তামাম জাহান। তোমার আজান শুনলে পরে ঘুম ভাঙিয়া যায়। আল্লাহু আকবার। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। সর্বলোকের কথা মতে উঠে বেলাল মিনারাতে, মুহাম্মদ নাম বলার সাথে বেলাল পড়ে যায়। আল্লাহু আকবার। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল যখন পড়ে গেল, প্রাণ পাখিটা উড়ে গেল। বেলাল যখন পড়ে গেল, প্রাণ পাখিটা উড়ে গেল। মাটির দেহ পড়ে রইল সোনার মদিনা। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। সকলে বলি মারহাবা। বেলালের আজান ছিল এরকম, আর বেলালের ভালোবাসা মুহাব্বত ছিল এরকম নবীর প্রতি। আল্লাহ পাক আমাদের সবাইকে বেলালের মতো হওয়ার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। বেলাল যেভাবে রাসূলকে ভালোবাসছিল, এভাবে রাসূলকে ভালোবাসার তৌফিক দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।